বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নির্দেশ হচ্ছে পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করতে হবে। পিতার মাতার প্রতি সৎ ব্যবহার করতে হবে। দেখুন, আল্লাহর পরেই পিতা মাতার নির্দেশ আল্লাহ নিজে দিচ্ছেন। পিতা মাতার প্রতি যদি সৎ ব্যবহার হয়, পিতা মাতার কথা শুনতে হবে। যতক্ষণ পর্যন্ত শরিয়া বিরোধী না হবে, পিতা মাতার কথা শুনতে আপনি বাধ্য। পিতা মাতার কথা শোনা নফল সালাত, নফল সওম, নফল যাবতীয় ইবাদতের থেকে বেশি ফরজ। বুঝলেন কিনা? নফল ইবাদত থেকে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু যদি ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, যদি পিতা মাতা বলে জোর করে যে শিরিক করো, সেটা শোনা যাবে না। পিতা মাতা যদি বলে 10টা টাকা অমুক মাজারে দিয়ে আসো, সেটা শোনা যাবে না। অমুক মাজারের জন্য মানত করলে, অমুক মাজারের জন্য 10 টাকা দিলে, অমুক মাজারের খাদেম যদি পিতা হয়ে যায়, তাহলে সেটা আপনার শোনা যাবে না। সেটা শুনলে আপনার ঈমান চলে যাবে। এইটা শুনলে আল্লাহ তাআলার ইবাদতের বিরোধিতা হয়ে যাবে, আল্লাহ তাআলার দাসত্বের বিরোধিতা হয়ে যাবে। একমাত্র দাসত্ব আল্লাহর চলবে। দুনিয়ার কোনো মানুষ দাসত্ব পাওয়ার অধিকারী না। পীরও না, ফকিরও না, কোন নেতাও না, খেতাও না, কেউ কোনদিন দাসত্ব দাবি করতে পারে না। দাসত্বের অধিকার একমাত্র রব্বুল আলামিনের। তিনি শুধু সে অধিকার আপনার উপর চাইতে পারেন যে আমার দাসত্ব করো, ওয়া ইয়্যায়া ফা'বুদুন, একমাত্র আমারই ইবাদত করো। এটা রব্বুল আলামিন শুধুমাত্র তিনি আমাদেরকে বলছেন ইয়্যায়া। এই জন্য আমরা প্রতি সালাতে বলি ইয়্যাকা না'বুদু, একমাত্র আপনারই ইবাদত করি। যারা কবরে সিজদা করে, কবরওয়ালার কাছে ভালো কিছু আশা করে বসে আছে, কবরওয়ালা তার উপকার করবে মনে করে, অথবা মনে করে ওই যে কবর না, জীবিত দরবারে যারা বসে আছে, এরা তার উপকারের মালিক। জীবিত দরবার বুঝেন কিনা? দরবার অভাব আছে আশেপাশে, কত দরবার যে আছে তার হিসাব নাই। এই রোডে আসার সময় আমি কয়েকজনকে আজকে দেখাচ্ছিলাম যে এটা অমুকের দরবার, এটা অমুকের দরবার। এই দরবারগুলোতে যারা বসে আছে, আপনার যদি কোনো বেশি ধারণা থাকে দরবারের লোকটা আমার কোনো উপকার করতে পারে, প্রিয় ভাইয়েরা, আপনি কিন্তু মনে করবেন যে এইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে পারেনি, সেটা আপনি দরবারের লোকের কাছে দাবি করতেছেন। হ্যাঁ, দুনিয়ার বুকে একটা উপকার মানুষ করতেই পারে। সেটা কি? আমি খাদে পড়ে গেছি, দেখতে পাচ্ছি আপনাকে, আপনার ক্ষমতা আছে, বলবো যে ভাই আমাকে উঠে দাও, ভাই আমাকে রাস্তা পার করে দাও, এটুকু জায়েজ, সমস্যা নাই। জায়েজ নাই কোনটা? যেটা আপনার ক্ষমতা নাই, 1, অথবা আপনি উপস্থিত নাই, 2, অথবা আপনি শুনতে পাচ্ছেন না, তারপর আমি ডাকছি, 3। উভয় কারণে, এই সমস্ত কারণে যতগুলি ডাক হবে সবগুলি শিরকি আহ্বান ছাড়া আর কোনো কিছু নয়। কেউ যদি মনে করে দরবারের হুজুরে তার সন্তানের ব্যবস্থা করে দিতে পারে, সেই ব্যক্তি মুশরিক ছাড়া আর কিছুই নয়, সেই ব্যক্তি বড় ধরনের মুশরিক। সুতরাং আল্লাহর ইবাদত করবেন, পিতামাতার প্রতি সৎ ব্যবহার করবেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সৎ ব্যবহার করছেন, কিন্তু পিতামাতা যদি শিরকের অর্ডার দেয়, সেটা মানা যাবে না। সৎ ব্যবহার কাকে বলে? পিতামাতার প্রতি। পিতামাতার প্রতি সৎ ব্যবহার একটা তুলনা হচ্ছে, উদাহরণ হচ্ছে, পিতামাতা যদি মনে করে যে আমার সন্তান সে যা বলে খুব গরম, আমার কথা শুনতে চাচ্ছে না, কিভাবে যদি বুঝাই, এরকম চিন্তা ভাবনা যদি পিতামাতা করে, তাহলে বুঝতে হবে আপনি পিতামাতার অবাধ্য সন্তান, সৎ ব্যবহার করেন নাই। সৎ ব্যবহার ওই সময় হবে পিতামাতা আপনার সম্পদ ব্যবহার করবে, আপনার বাড়ি ব্যবহার করবে, আপনার গাড়ি ব্যবহার করবে, আপনার পয়সা খরচ করবে, নির্দ্বিধায় কোনো চিন্তা করবে না। তখন হচ্ছে আপনি পিতামাতার প্রতি সৎ ব্যবহার করেছেন। পিতামাতা, কেন এটা বললাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা। এক ছেলে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পদ নিয়ে যেতে চায়। রাসূল বললেন, তুমি এবং তোমার সম্পদ সবই তোমার বাবার, সবই তোমার বাবা। সেই জন্য অনেকে আমাদের কাছে ফোন করে বলে মাঝে মধ্যে যে আমার বাবা আমার সম্পদ ছোট ভাইকে দিয়ে দেয়, বোনকে দিয়ে দেয়। আমি বলি যে তোমার সন্তুষ্টি সেখানে থাকা উচিত যেখানে তোমার বাবার সন্তুষ্টি রয়েছে। রেদার রব্বে
ফি রিদাল ওয়ালিদাইন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর সন্তুষ্টি সেখানে, পিতামাতার সন্তুষ্টি যেখানে। পিতামাতা যদি তোমার ছোট ভাইকে দিয়ে খুশি হয়, তুমিও খুশি হও, তুমিও বেশি বেশি করে ছোট ভাইকে দাও। পিতামাতা যদি তোমার বোনকে দিয়ে খুশি থাকে, তুমিও বেশি বেশি করে তোমার বোনকে দাও। সেখানে দিলে পিতামাতা খুশি হলে আল্লাহ খুশি হবে। অর্থাৎ পিতামাতার বিরুদ্ধে সম্পদ, জাতীয় সম্পদ কেন্দ্রিক কোনো অভিযোগ চলবে না, ঠিক ব্যবহার কেন্দ্রিক কোনো অভিযোগ চলবে না। যেই পিতামাতার সামনে আপনি বসছেন, পিতামাতা অনবরত কথা বলছে, আপনি বিরক্ত হয়ে চলে গেছেন, সেটা করা যাবে না, সেটা করা যাবে না। ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সুন্দর কথা বলতে হবে। পিতামাতার সামনে আপনি লুঙ্গি ঝাড়তে পারবেন না, পিতামাতার সামনে আপনি লুঙ্গি ঝাড়তে পারবেন না। পিতামাতার সাথে চলছেন, আপনি সামনে সামনে অনুমতি ব্যতীত চলতে পারবেন না, পিতামাতার পিছনে চলতে হবে আপনাকে। পিতামাতা যেখানে যতক্ষণ না খাবে, আপনার খাওয়া তাদের খাওয়ার পরে হবে, এইটা চেষ্টা করবেন। দলিল হাদিস মনে আছে আপনাদের, 3 ব্যক্তি গর্তের ভিতরে ঢুকেছিল, তখন এক ব্যক্তি আল্লাহর কাছে তার নেক আমল ওসিলা দিয়ে দোয়া করতেছিল। সেটা কি? যে আমি যতক্ষণ পর্যন্ত আমার পিতামাতা না খাইতে, ততক্ষণ পর্যন্ত আমিও খাইতাম না, আমার পরিবারে কাউকে খাওয়াতাম না। সেই কারণে আল্লাহ তাদেরকে গর্ত থেকে মুক্তির ব্যবস্থাপনা করে দিয়েছিলেন তাকে, ও তার সাথে আরো 2 জন ছিল। শুধু তার একটা আমলের কথা বলছি, তার বোঝা গেল পিতামাতার আগে খাওয়ার চিন্তা ভাবনা আপনাকে করতে হবে না। আজ কি হচ্ছে জানেন? পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে, পিতামাতাকে ভাগ করে দেয়া হচ্ছে, ও 10 দিন, ও 10 দিন, ও 10 দিন, 10 দিনের পরে 11 দিন। আবার মাঝে মধ্যে স্ত্রী বলে যে তাকে এত ভালো খাওয়াইতে হবে কেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের সমস্যা কিন্তু তৈরি হয়ে যায়। কখনো কখনো পুরুষের মধ্যে সমস্যা, স্ত্রী ভালো থাকতেও, উভয়টাই কিন্তু সমস্যা। পিতামাতার প্রতি সৎ ব্যবহারটা আপনি যেমন করবেন, আপনার উপরে তেমনি করা হবে। প্রিয় ভাইয়েরা, পিতামাতার প্রতি সৎ ব্যবহার এমন এক জিনিস যেটা উদার ধার বলে আমাদের এলাকায়। অর্থাৎ আপনি এখন যা করবেন, পরবর্তীতে ততটুকু আপনি পাবেন। এবং যদি কেউ আপনার বিপরীতটা করে, বুঝতে হবে যে এখানে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষায় নিপতিত করেছেন। কিন্তু পিতামাতা কোনোদিন হক শেষ হয়ে যায় না, পিতামাতার অধিকার কোনোদিন শেষ হয়ে যায় না, পিতামাতার অধিকার কোনোদিন শেষ করতে পারবেন না। কেউ যদি বলে আপনি আমার পিছনে 1 লাখ টাকা খরচ করেছেন, আমি আপনাকে 1 লাখ টাকা দিয়ে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে হজ করে আনছি, এটা কি পিতামাতার অধিকার শেষ হয়ে গেছে? কখনো না। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এক লোককে দেখছেন যে তিনি তার মাকে কাঁধে করে হজ করতেছেন। তাকে দেখে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে ওই লোক বললেন, ইয়া ইবনে ওমর, হে ইবনে ওমর, আমি কি আমার পিতামাতার অধিকার হক আদায় করতে পেরেছি? তিনি তখন বললেন যে না, তোমার মায়ের একটা দীর্ঘশ্বাসও তুমি এখন আদায় করতে পারো নাই। ওয়ালা জাফরাতা মিন জাফরাতিহা, একটা দীর্ঘশ্বাসও তুমি আদায় করতে পারো নাই। পিতামাতার প্রতি এই ব্যবহার আপনার থাকতে হবে যে পিতামাতা খেলে আমি খাইলাম, পিতামাতার সন্তুষ্টিতে আমার সন্তুষ্টি। এটা ঈমানদার মাত্রই আল্লাহর পক্ষ থেকে এইভাবে বলা হয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। ঈমানদার মাত্রই সেটা বুঝতে পারে যে আল্লাহর পক্ষ থেকে এইভাবে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং ইহসান হচ্ছে সর্বোচ্চ সদ্ব্যবহার। সমান সমান হলে আদল। পিতামাতা 1 লাখ টাকা দিচ্ছে, আপনি পিতামাতাকে 10 লাখ টাকা দিচ্ছেন, এইটা হচ্ছে আদল ইনসাফ। কারণ কি, যেই সময়ে পিতামাতা আপনাকে 1 লাখ টাকা দিয়েছেন, সেই সময়ে আপনাকে বাঁচানোর চিন্তা করেছেন তিনি। আর এখন আপনি চিন্তা করছেন বাবা কোন দিন মরে যাবে, তারপরে তিনি খালি হবে, এই চিন্তা অনেকের মাথা থাকে। কিন্তু সেই সময় পিতামাতা চেয়েছে আমার এই সন্তান কিভাবে জীবিত থাকবে, সকাল না বিকাল না শুধুমাত্র দৌড়াইছে সন্তানকে কিভাবে বড় করে মানুষ করবে, সেটার প্রতিদান কোনোদিন কেউ দিতে পারবে না, কোনোদিন কেউ দিতে পারবে না। এই জন্য পিতামাতার মধ্যে সদ্ভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, দয়ার সর্বোচ্চ ডানা তুমি তাদের জন্য বিছিয়ে দাও। আপনার সব পিতামাতার উপরে উঠতে পারবে না। ওয়াকফিদ অর্থ হলো সব নিচু কর, এক অর্থ। জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের ডালি বিছিয়ে দাও তাদের জন্য।
রহমত যেভাবে হয়, দয়ার সর্বোচ্চ কথাটা খেয়াল রাখতে হবে। কোন কথায় তাদের কষ্ট হয়, কোন কথায় তাদের ক্ষতি হচ্ছে, কোন জায়গায় তাদের সমস্যা হচ্ছে, এই পুরো জিনিসটা আপনার দেখার দরকার। কেন? আবার মনে করিয়ে দিচ্ছে ওয়াকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর বলুন, হে রব, হে রব, আপনি দয়া করুন আমার পিতা মাতাকে, যেভাবে আমাকে ছোট কালে তিনি লালন পালন করেছেন। অনেকে মনে করে এই দোয়া বুঝি মরার পরে। না, এই দোয়া দুনিয়া থাকতেও দোয়াটা করবেন। কেন দোয়াটা করবেন? আপনি সব ইচ্ছা করলেও পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে পারবেন না, অনেক কিছু আপনার বাকি থাকবে, অনেক ব্যস্ততার কারণে করতে পারবেন না। দোয়া করলে আল্লাহ তাদেরকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, সুস্থ করে দিবেন, তাদের জন্য উত্তম ব্যবস্থাপনা করে দিবেন, আপনাকে তাদের সত্যিকারের সেবক বানিয়ে দিবেন। এই জন্য বলবেন কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারপর আল্লাহ তাআলা বলছেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। আল্লাহ তাআলা তোমাদের অন্তরে কি আছে তা তোমাদের অন্তরে কি আছে ভালো করে জানেন। তোমাদের অন্তরে কি আছে ভালো করে জানেন। ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লাহু আবিনা গফুরা। অন্তর ভালো আছে, কিন্তু তার পিতা মাতা তারপরেও উল্টাপাল্টা বকে, সারাদিন বকে। আল্লাহ তাআলা সেই বকার কারণে আপনার বিরুদ্ধে কোনো কাজ করবেন না, কারণ আপনি যেহেতু চাচ্ছেন সব নত দিয়ে, তারপরেও তিনি উল্টাপাল্টা বকতেছেন, কিছু হবে না এটাতে, কারণ আপনার অন্তরের খবর তিনি জানেন। অন্তর যদি ঠিক থাকে তিনি আপনার জন্য সওয়াব লিখবেন, বদদোয়াটা আপনার বিরুদ্ধে যাবে না, বদদোয়াটা আপনার বিরুদ্ধে যাবে না, খারাপ কিছু বললেও সেটা আপনার বিরুদ্ধে যাবে না, কারণ আল্লাহ তাআলা আপনার অন্তরটা দেখবেন। আল্লাহ তাআলা মানুষের অন্তরও দেখে, আমলও দেখে, শুধু অন্তর না, অন্তরও দেখে, আমলও দেখে। আল্লাহ তাআলা দেখছেন যে আপনি অন্তর পরিচ্ছন্ন আছে, মুখেও ভালো বলছেন, তারপরেও তিনি খুশি না। আল্লাহ তাআলা নাখুশির কারণে আপনাকে কষ্ট দিবেন না, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। যারা আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযযির তাবযীরা। আতিজাল কুরবা হাক্কা, আত্মীয়দের হক আদায় করতে হবে। নিকট আত্মীয়দের হক, নিকট আত্মীয়দের হক এখন সবচেয়ে কম আদায় করা হয়। একটা সময় ছিল যখন মানুষ বিভিন্ন অকেশন উপলক্ষে বাড়িতে যাইতো, পিতা মাতার সাথে দেখা করতো, আত্মীয় স্বজনের বাড়িতে যাইতো। এখন যান্ত্রিক জীবন এত বেশি বেড়ে গেছে, মানুষ কখনো আর আত্মীয়তার সম্পর্ক খোঁজ নিতে তাদের সময় থাকে না। অনেক সময় অহংকার করে বলে এত ব্যস্ত যে দাদার বাড়ি চিনি না, চাচার বাড়ি চিনি না। এটা অহংকারী কথাবার্তা। এই ব্যস্ততা চলতে পারে না। অবশ্যই এরা আত্মীয় নয়, এরা হচ্ছে একান্ত ফরজকার, দাদার বাড়ি চাচার বাড়ি দেখা ফরজ। কিন্তু অন্য যারা আছে মামা নানা খালা, ওগুলিকে দেখা তো আপনার আত্মীয়ের ভিতরে পড়ে। এদেরকে যদি খোঁজ না নেন তাহলে আপনি আল্লাহর নির্দেশ অমান্য করলেন। আল্লাহ তাআলা বলেছেন আতিজাল কুরবা হাক্কা ওয়াল মিসকিন, মিসকিনদের দিকে তাকাতে বলেছেন, ওয়া ইবনাস সাবিল, এবং যারা মুসাফির আছে তাদের দিকে তাকাতে বলেছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা। বিনা কারণে অর্থ নষ্ট করা যাবে না। অর্থ নষ্ট কখন হয়? হারামে হলেই অর্থ নষ্ট, সেটা কম হোক বেশ হোক। আর হালালে আল্লাহ নির্দেশিত জায়গায় যতই দিবেন অর্থ নষ্ট বলা হবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধে সব দিয়ে দিয়েছেন, এটা অর্থ নষ্ট বলা হয় নাই। আবার যদি কোনো অন্য জায়গাতে একটা হারাম জায়গাতে কেউ ব্যয় করে সেটা অর্থ নষ্ট বলা হবে, ইসরাফ বলা হবে, তাবযীর বলা হবে। কারণ ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শায়তানু রাব্বিহি কাফুরা। যারা হারামে ব্যয় করে শয়তানের ভাই তারা, যারা ইসরাফ ব্যয় করে শয়তানের ভাই তারা, যারা হারামে ব্যয় করে, হালাল কাজে ব্যয় করছে না, হারামে ব্যয় করছে, শয়তানের ভাই তারা। আর শয়তান তো রবের জন্য কুফরি করে। এরপর আল্লাহ তাআলা বলছেন ইবনে সাবিলকে তো দিতে হবে, মুসাফিরকে দিতে হবে, গরিবদেরকে দিতে হবে। অনেক সময় আপনার কাছে টাকা থাকে না, কি করবেন? ওয়া ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। যদি দিতে না পারেন তাদেরকে, তাহলে সুন্দর কথা বলেন। কিভাবে সুন্দর কথা বলবেন? বলবেন যে আল্লাহ চায় তো, যদি আল্লাহ আমাকে দেয় ইনশাআল্লাহ আপনাকে দিব। এই জন্য আপনি বলেন যে এখন আপনি আমাকে একটু ছাড় দেন, অন্যদের দেখেন, অন্য জায়গায় দেখেন। সুন্দর করে বলতে হবে, ধমক দিয়ে কথা বলা যাবে না। কোরআনে কারীম অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আম্মা সাইলা ফালা তানহার, যে চায় তাকে ধমক দিবেন না। ঠিক যে চায় না কিন্তু আপনার নিকট আত্মীয় অথবা আপনার কাছের লোক, আপনি জানেন যে সে অভাবী, ওই লোককেও আপনি ধমক দিতে পারবেন না।
সেই লোককে আপনি সুন্দর করে বুঝিয়ে বলবেন যে আসুক আমাদের কাছে, অবশ্যই আসলে আপনাকে দিব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই আসতো কোনোদিন কাউকে ফেরত দিতেন না। যখনই কেউ আসতো চাইতে তিনি কি বলতেন? নাই। তারপর বলতে অপেক্ষা করো, আল্লাহ যদি মিলিয়ে যায় তোমাকে দিব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল। আপনিও সেরকম আদর্শ আপনাকে রাখতে হবে যে আল্লাহ দিবে আমাকে, তখন আপনাকে দিব, কিন্তু তাকে নিরাশ করতে পারবেন না, বিমুখ করতে পারবেন না। আল্লাহর পক্ষ থেকে এটা আল্লাহ আমাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। আরো কি বলেছেন? ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। দান করার ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে মিতব্যয়ী হও। একেবারে গলা বন্ধ করে রাখছো, কাউকে কিচ্ছু দেবে না, নিজেও খাবো না, এটা যেন না হয়। আবার যখন খরচ করতে গেছো একেবারে দেউলিয়া হয়ে গেছো, এইটাও নিষেধ করা হয়। তবে ভালো কাজে দিলে দেউলিয়া হয় না, এটা আগে বলেছি। এটা হলো ব্যক্তিগত খরচের ক্ষেত্রে বলা হচ্ছে। ব্যক্তিগত খরচের ক্ষেত্রে এমন যেন না হয় যে আমি কিছুই প্রয়োজনীয় খরচ করব না, অথবা এমন যেন না হয় যে আমি প্রয়োজনীয় খরচ নয় যেটা অপ্রয়োজনীয় সেখানে যে সেটাকে আমি অত প্রয়োজনীয় খরচের ভিতরে বাড়তি বাড়তি জিনিস কিনে ঘর সংসার পূর্ণ করে ফেলবো, এটাও শরীয়তে বলে না। কারণ আপনার সম্পদ এটা অবশ্যই আপনার হেফাজতের দায়িত্ব রয়েছে, নষ্ট করার অনুমতি আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা এরপর বলছেন ইন্না রাব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা তার জন্য রিজিক প্রশস্ত করে দেন। ওয়া ইয়াকদির, এবং কখনো কারোর জন্য ইচ্ছা তিনি কমিয়ে দেন। ইয়াকদির অর্থ এখানে কমিয়ে দেয়া, কমিয়ে দেয়া। ইন্নাহু কানা বিইবাদি খাবীরাম বাসীরা, আল্লাহ ভালো করে জানেন কাকে সম্পদ দিতে হবে, দিলে সে কাফের হয়ে যাবে না। আল্লাহ ভালো করে জানেন কাকে সম্পদ দিলে সে হালালে ব্যয় করবে, সেই অনুসারে আল্লাহ সম্পদ দান করেন। সম্পদ চাইলে অনেকে সার সম্পদ চায় নাই, পায় নাই বলে অনেকে আবার কাফের হয়ে যায়, কিন্তু কাফের হওয়ার জায়গা নয় এটা। আল্লাহ তাআলা ভালো জানেন যে সম্পদ কাকে দিতে হবে, তিনি যতটুকু মঞ্জুর করেন এর বাইরে কেউ কোনোদিন পাবে না। সুতরাং তিনি যেটা মঞ্জুর করেছেন সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। তিনি জানেন বান্দার ব্যাপারে, তিনি ভালো করে জানেন। খবীর ও বাসীর, খবীর ও বাসীর তিনি, অর্থাৎ বান্দার সম্পর্কে তিনি ভালো খবর রাখেন, কাকে সম্পদ দিতে হবে। বাসীর তিনি সবকিছু দেখছেন, তাকে খবর সম্পদ দিতে হবে তিনি জানেন।